আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই মুহূর্তে আর বলতে চাচ্ছি না, বাট আপনি যেটা বলেছেন যে যেই ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তির আমি ছায়ার কাছেও নাই, এবং আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয়, মানুষ একটা মামলা কখন করে, যখন আপনি ভুক্তভোগী, যখন আপনি জামিনের আমি ওই মামুন নামের ডিমের অত্যাচারে 4 বছর অরিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যেয়ে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করেন, আমাকে রক্ষা করেন। হ্যাঁ, আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম? তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না। এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই, আপনারা সে যদি আমাকে মেরেও ফেলে তাহলেও আমি আর নাই। হ্যাঁ, তাহলেও আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে মানে কোনো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত পরিবেশ, বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে। আমি এই জন্যই এসেছি। এই ব্যাপারে আমি বলবো যে 10 তারিখ মেতে যেটা হয়েছে আমার বাসায়, যে আমার অগোচরে আমার ব্যক্তিগত জীবনটা লাইভের মাধ্যমে আনা হয়েছে, ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে মিলিয়ন শেয়ার করা হয়েছে। আমি যে এই যে উকিল সাহেব যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যে এভাবে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে কেউ যেন, কারণ প্রিন্স মামুনের মিলিয়ন ফলোয়ার আছে, তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে, যে একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে অঙ্গভঙ্গি করা, এটা সবাই উৎসাহিত হবে। তো আমি যিনি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারেই সঠিক। তো আমি যেসব কন্টেন্ট করি, আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না, আমি হয়তো কোনো প্রমোশন করে দিই বা হয়তো কোনো ওপেনিংয়ে যাই, আমার ভিডিও করা হয়, এবং আমার নামে কয়েকশোরও বেশি, 150রও বেশি, আমার ব্লু ফেয়ারি লাইলা নামে 150রও বেশি ফেক পেজ আছে। হ্যাঁ, যারা নানা রকম ভয়েস দিয়ে, নানা রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে, সেটা সব কিছুই কিন্তু পজিটিভ না। বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডিগুলোতে যান, তখন আপনারা একটাও অশালীন কোনো কন্টেন্ট পাবেন না। আমি হয়তো কোনো প্রমোশন করি, বা আমি লাইফস্টাইল ব্লগ করি, বা আমি রিলস বানাই, কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছুই অশালীন আমার মনে হয় না যে আপনারা সেটা দেখতে পাবেন। যে 2025 সালে হ্যাঁ একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে অন করে প্রকাশ্যে গালাগালি সহ এটা 2025 সালে এসে আসলে কোনোভাবেই কাম্য না। কারণ আমরা সবসময় কি বলি, নারী পুরুষ একটা সুন্দর একটা কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো, যে আমরা সবসময় আগে ভেবে আসি না এটা পুরুষ শাসিত সমাজ, কিন্তু একটা সময় বলা হয় যে না, ঠিক আছে, নারীদের